টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকালবেলাটা চা দিয়ে শুরু করলাম, আর আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, তো সেই জন্য প্যাকিং শুরু করব। কোনো কিছু প্যাকিং করা নয়। দেখো 6:20 বেজে গেছে, আর আমাদের ট্রেন হচ্ছে 9:05। আর সকালবেলায় একটু বাইরের দিকে দেখছিলাম যে রোদটা উঠেছে নাকি। দেখো পাশের বাড়ির কুকুরটা সকালবেলাতে এরকমভাবে বসে আছে, আর রোদ তো ওঠেনি। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা একদমই একদিন আগে করা হয়েছে। আগের দিন রাত্রে পর্যন্ত জানতাম না যে আমরা ঘুরতে যাচ্ছি, মানে আমি শিওর ছিলাম না যাবো কি যাবো না। তো আমি কোনো কিছু প্যাকিং করিনি। নয়নের ফোনটায় সেরকম চার্জ নেই, তো আগে ওর ফোনটা চার্জে বসিয়ে দিলাম। যতক্ষণ চার্জ হচ্ছে হোক, আর ততক্ষণ আমি অন্য জিনিসগুলো একটু গুছিয়ে নিই। আর আমার কোথাও যাওয়ার আগে অন্য কিছু নেই বা না নিই, আমাকে ওষুধ নিতেই হবে। কোনো জিনিস হাতের কাছে পাচ্ছিলাম না, তো আমাকে সব জিনিস এখান থেকে ওখান থেকে খুঁজে খুঁজে বার করে রেডি করে রাখতে হচ্ছিল। আর সানগ্লাস দুটো নিয়ে নিলাম, দুজনের দুটো, আর ওয়াচ দুটো দুজনেরও ছিল। আর এই ক্লিপ দুটো নিয়েছিলাম, কিন্তু একদিনও লাগাইনি। আর এটাই ছিল কানের। এখানে সব জিন্স আছে। কোন জিন্সটা পরবো? এটা মা পরলো এই জিন্সটা পরবো ভাবছি, কিন্তু মানে ওয়েটের জন্য হবে নাকি এখন বুঝতে পারছি না, কারণ আগের থেকে অনেক পাতলা হয়ে গেছে। নিয়ে যেতে যাবো, এটার সঙ্গে একটা টপও নিয়ে যাবো, যদি হয়তো ভালো, না তো অন্য একটা টপ নেবো, অন্য জিন্সের সাথে পরে নেবো। এই লাগেজটা আগের বার এনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওটাই করে নিয়ে যাবো ড্রেস। তো এখনো কিচ্ছু গোছানো হয়নি। কটায় ট্রেন? 9টায় ট্রেন, এখন 7:30 পেরিয়ে গেছে। আর রুমের অবস্থা খুবই খারাপ, পুজো থেকে সেই পড়ে আছে এগুলো, সব জিনিসগুলো এইগুলো নিয়ে যাব। এই একটা জিন্স, আর এই জিন্সটা, আর এটা, আর এই টপটা, আর এটা রাখছি, এটা এরকম পরার জন্য। আর একটা কুর্তি আছে, আর দুটো টপ, তো এগুলোই নিয়ে যাবো। অবস্থা দেখি দেখি মুখ খুলো না, মুখ ঘুম থেকে উঠেছে, তার মধ্যে বা পেট খারাপ। তোমাদেরকে বলছি দাঁড়াও প্ল্যানটা কি করে পেট খারাপ হয়েছে আর কোথায় যাচ্ছে সেটা, কি অবস্থা। চলো চলো, হ্যাঁ অফ করে দিয়েছি। 7:30 বাজেনি, 7টা বাজলো, আমাকে আবার আসতে হলো, কারণ একটা ব্যাগ নিব ভাবছি। এইটাতে আমার পুরো ব্যাগ আছে, ব্যাগের কালেকশন। যে তোমরা দেখতে চাও তো কমেন্ট করে দেখাবো। পুরোটাতেই ব্যাগ আছে। কীরকম নিব, মানে একটা দরকার, বড় না ছোট না, কোন ব্যাগটা নিব। আমার ব্যাগ কেনা থাকে, ভরাই থাকে, আমি কোথাও বেরোই না, যে ভুলেও যাই কি কি ব্যাগ কেনা আছে না আছে, বুঝতে পারছি না। মেকআপগুলো ধরার মতো ব্যাগ লাগবে, এখানে তো নয়, নয় এখানে একটা বড় ব্যাগ আছে, ভিতরে ভিতরে ভরা আছে, এগুলো আমি কী করে পার করবো, এটা নিলাম, এখনও ঠিক নাই, নিয়ে যাই, যদি ভালো লাগে তবেই নিব। মেকআপ ভরার ব্যাগ হচ্ছে না, কোনো প্লাস্টিকে ভরে নয়নের ব্যাগে দিয়ে দেবো। এটা আমি রাখবো সবসময় ব্যাগটা। চলো বললামই তো, 9:10 ট্রেন, আর এখন বাজে 8:58। আর মাস্ক তো আমি সবসময় বেরোই, কারণ আমার পুজো থেকে এতই অ্যালার্জি হচ্ছে, মাস্ক ছাড়া বেরোনোই যাবে না। তাহলে আর ওখানে গিয়ে ঘুরতে হবে না, অ্যালার্জি নিয়ে পড়ে থাকবো। আমি
আমি নারকেলটা কুচি কুচি করে নেবো, কুচি কুচি নারকেল। डेविड मैच वो पंगा लीजिए। আমার বিরাট করেছে। 2000 years later. আমরা এখান থেকে লাঞ্চ করছি, তারপরে কোথায় যাবো এখন জানি না, নয়ন জানে কোথায় যাবে। তারপরে শিয়ালদা বসছে। মেট্রো লাইনে আমি বলবো নাকি লাগেজ চেক হয়ে যাবে না। এখানে আজকে থাকবো, দিয়ে কালকে থেকে আমাদের স্টার্ট হবে সুন্দরবন। এখন 5টায় সময় পেরিয়ে গেছে, এখন আমরা হোটেলে আমাদের যে কাল থেকে ঘোরাবে সে একটা হোটেল বলে দিল, ওই হোটেলে আমরা যাবো, কিন্তু সেটা হোটেল কিছু পাচ্ছি না, আর এই স্টেশনের পাশ দিয়ে আমরা আছি। লাগছে আমার ফেসের, আবার এই হিসাবে আমি যদি আসতাম তাহলে মানে এসে এসে শুরু হয়ে যেত ওরা, তাহলে কি লাগতো এমনিতে কেমন লাগতো। তার জন্য আমরা একদিন আগে এসেছি। আর প্রথমে প্ল্যান ছিল আমাদের, মানে হঠাৎ করেই একদিন শুক্রবারের দিন বললো দীঘা যাবে, দীঘার টিকিটও করলো, দিয়ে একটা ওর বন্ধু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখেছে খাওয়া দাওয়া সুন্দরবনে ভালোই খাওয়া দাওয়া আসবে, খাওয়া দাওয়া থেকে আমি যাবো করতাম না, ইলিশ বিরিয়ানি কত কিছু ওইসব দেখে আমি বলছি ওইখানে যাবো, খেতে পাবো ভালো ভালো। দিয়ে তারপরে ওর পেট খারাপ হয়ে গেছে, তাই পেট খারাপ নিয়েই এসছে, তাই বলছি যে কালকে কী করে খাবা। কি অবস্থা বাবা, এইদিকে লাইনে ট্রেনের খুবই অসুবিধা, একদম নিঃশ্বাস মানুষের বন্ধ হয়ে গেল, তুই একটা আঙুল নড়াবার জায়গা নেই। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই মন্দিরটা পড়লো, খুব সুন্দর লাগছে দেখতে, রাধাকৃষ্ণ। অনেকটা হেঁটে আসার পর একটা টোটো পেলাম, হেঁটেই যাওয়ার প্ল্যান করছিল ম্যাপ দেখে, একটা দোকানে জিজ্ঞেস করলো, দাদুটা বলছে 25 মিনিট লাগবে, দিয়ে বলো টোটো করলো। আবার এখন 7টা মনে হয়, 7টায় বাজছে, তো আমরা চলে এসেছি একদম যেখানে বলেছিল সেখানে চলে এসেছি, এসে একটু ফ্রেশ হলাম, এবার বেরোবো খেতে, মানে সন্ধেবেলায় কিছু খাবো, আর ডিনারের কাজ হচ্ছে, ডিনারে কি খাবে সেটার জন্য যাব একটু বাইরে, মার্কেটের এখানেই পাশেই আছি, তো মার্কেটটা একটু ঘুরবো, মানে খাওয়ার জন্যই যাচ্ছি আর কি। তো খেয়ে আবার চলে আসবো, তারপরে সকাল 9টার মধ্যে আমাদেরকে নিতে আসবে, মানে যে ট্রাভেলার বুক করেছি আমরা তারা পাঠাবে, টোটো পাঠাবে, তো সেখানেই আবার চলে যাব কাল থেকে। তখন আমরা 2 দিন মানে ওইখানেই থাকবো, যেখানে ওরা রুম দিয়ে করবে, ওখানে ঘুরবো, ওখানেই থাকবো, তারপরে 3 দিনের দিন আবার অর্ধেক ঘুরে বাড়ি। কিন্তু আমার ওই একটাই টেনশন লাগছে ট্রেনে, মানে কি করে যাব, আজকে যা আমার অবস্থা হলো। তো চলো আবার বেরিয়ে কথা ছিলাম না, এখন রাস্তাটা পুরো অন্ধকার, একদম কেউ নেই, আমরা দুজনে আছি। এইখানে বলছে মার্কেট আছে, আমার পায়ে যা ব্যথা করছে না, সামনে মনে হয় মন্দির আছে কিছু। মন্দিরটা বেশ ভালো ছিল। গলি গলি দিয়ে এসে ফুচকা খুঁজতে খুঁজতে এসে ফুচকা পেলাম।
না না, 150 টাকা। চিকেন শিক কাবাব ফুচকা খেয়েছে আর এটা খাচ্ছি। কি আছে? দিয়ে কাল থেকে খাওয়া দাওয়া স্টার্ট হবে, দেখি হবে। শিক কাবাব কাজু বরফিটা আমরা আসার সময় এই বিরিয়ানির প্যাকেটটা নিয়ে চলে এসেছি একদম ডিনারের জন্য। আর কি আছে ওটা? চাপ। আর এটা চাপ আছে আর 3টে প্লেট এনেছে। তো এটাই আমাদের ডিনার আজকে। এটা খেয়ে একদম ব্যাগ ট্যাগগুলো রেডি করে রাখবো।